জাতিসংঘ হচ্ছে একটা নখদন্তহীন বাঘ ভাই, যার নখ নাই, দাঁত নাই, ওই বাঘের আসলে কোনো ক্ষমতাই নাই। এখানে একটা আন্তর্জাতিক গেমের মধ্যে বাংলাদেশকে ফেলা হচ্ছে, আর সেই গেমের অংশ হিসেবেই জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এখানে আনা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে সম্প্রতি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নামে একটা চুক্তি করতে চায়, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি সমস্ত কিছু আমেরিকার অধীনস্থ হয়ে যাবে। মানবাধিকার কমিশন জনগণ যদি জন্ম না নিতে পারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনারা মানবাধিকারের নামে পৃথিবী ধ্বংসের মিশনে নেমেছেন। আপনারা বলতে পারেন যাদের মধ্যে এই বিকৃতি চিন্তা, বিকৃতি যৌন চাহিদা আছে, তাদের চিকিৎসা সেবা আমরা দিব, আমরা আপনাদের ওয়েলকাম করতাম। আপনারা দেখলাম গতকাল বললেন ইরানে যারা ড্রাগস এবং বিভিন্ন রকমের ক্ষতিকর অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত আছে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ভাই, ক্যাপিটাল পানিশমেন্ট কখন দেওয়া হয়? একটা দেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য। আপনারা মানুষকে এভাবে হত্যা করতে পারেন না। আপনারা পুরো জাতিকে নিধন করছেন, পুরো দেশকে ধ্বংস করছেন। যখন আপনাদের মানবতা থাকে না, যখন জাতির মধ্যে শৃঙ্খলা কায়েম করতে হয়, যখন জাতিকে সুশৃঙ্খল ভাবে নেতৃত্ব দিতে হয়, তখন আপনারা মানবাধিকার নিয়ে আসেন। আপনারা আসলে জাতিসংঘ কি জানেন? অনেকে বলে জাতিসংঘ হচ্ছে একটা নখদন্তহীন বাঘ ভাই, যার নখ নাই, দাঁত নাই, ওই বাঘের আসলে কোনো ক্ষমতাই নাই। এটা পাখিও শিকার করতে পারে না, এটা ব্যাঙও শিকার করতে পারে না। আমি বলি কি, জাতিসংঘ হচ্ছে মেছে বাঘ। একে তো কিছুদিন আগে যে করিডোর দেওয়ার কথা ছিল, সেই করিডোর যে দেওয়ার কথা, সেই করিডোর দিয়ে যাদেরকে সহায়তা করবে তারা কিন্তু এই রোহিঙ্গারা না, তারা কিন্তু আরাকান আর্মি। আপনারা জানেন কি? আরাকান আর্মিরা চরম ভাবে রোহিঙ্গা বিদ্বেষী। তাহলে ইউনূস সরকার যে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আগামী ঈদের আগে রোহিঙ্গাদেরকে হচ্ছে তাদের দেশে পাঠানো হবে, সেটা কি দেশে পাঠানো হবে নাকি আরাকান আর্মির হাতে তুলে দেওয়া হবে? আপনাদের যদি কোনো চুক্তি করা লাগে, আপনাদের যদি মানবাধিকার নিয়ে খুব কাজই করা লাগে, তাহলে আপনারা কার জন্য কাজ করবেন? আরাকান আর্মির জন্য না রোহিঙ্গাদের জন্য? রোহিঙ্গারা আছে কোথায়? বাংলাদেশে। আপনি যদি তাদেরকে করিডোর মানে কাউকে হেল্প করতে চান, টাকা পয়সা দিয়ে দেন, খাবার দিয়ে দেন বা অস্ত্র দিয়ে করতে চান, তাদেরকে করতে হবে সেটা রোহিঙ্গাদেরকে। আপনারা রোহিঙ্গাদেরকে করছেন না, আপনারা সম্পর্ক উন্নয়ন করছেন আরাকান আর্মির সাথে, যেটা আমরা অলরেডি জানি। আমাদের দেশের সরকারের পক্ষ থেকেও তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। এখানে একটা আন্তর্জাতিক গেমের মধ্যে বাংলাদেশকে ফেলা হচ্ছে, আর সেই গেমের অংশ হিসেবেই জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এখানে আনা হয়েছে। আপনারা জানেন যে পুরো বিশ্বে 3টি রাষ্ট্র, নতুন করে 3টি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার পরিকল্পনা এগোচ্ছিল। তার মধ্যে পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদান অলরেডি আলাদা রাষ্ট্র হয়ে গিয়েছে জাতিসংঘের মাধ্যমে, ভোটের মাধ্যমে। বাদ বাকি আছে আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ মিজোরাম, এদিকের অঞ্চলটা, এই বাকি অঞ্চলটা, যার মধ্যে হয়তো আরাকান আর্মির যে অঞ্চল দখল সেটাও থাকতে পারে। সর্বশেষ চূড়ান্ত ষড়যন্ত্র সেটা হচ্ছে বাংলাদেশ। সে বাংলাদেশের সে ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য মানবাধিকার কার্যালয় এখানে আনা হয়েছে। এটাকে আমাদেরকে বোঝাতে হবে। আপনারা নানান যুক্তি দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন বাংলাদেশের গত 15 বছর কি ছিল, স্বৈরাচার ছিল, সামনে আবার আসতে পারে। বাংলাদেশের সরকার, বাংলাদেশের কমিশন, মানবাধিকার যে কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, তাদের কি এই ক্ষমতা নাই বাংলাদেশের সামনে যে স্বৈরাচার আসবে তাদেরকে ঠেকানো? আমাদের কি করা দরকার? আপনার যদি কিছু শক্তিশালী করা দরকার, নিজের থেকে শক্তিশালী করুন। আমাদের যে জাতীয় মানবাধিকার কমিশন আছে তার ব্যাপারে সংস্কারের কোন উদ্যোগে আপনারা নিচ্ছেন না। সেখানে আপনারা আমেরিকাকে কেন ভাড়া করে আনতে হচ্ছে? আপনারা উদাহরণ দিচ্ছেন যে গাজায় জাতিসংঘ মানবাধিকার কমিশন আছে, তারা খুব বিরোধিতা করতেছে ইসরায়েলের। কি বিরোধিতা করতেছে ভাই? 60,000-এর উপর মানুষ মেরে ফেলছে, সে প্রত্যেকটি মানুষকে মারতেছে। আপনারা সেখানে একটু কি জানান? নিন্দা জানান। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিবাদ এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের আপত্তিকে সম্পূর্ণ উপেক্ষা করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে বাংলাদেশে অফিস করার অনুমতি দিয়েছে। আমরা আজকের এই লালকাট সমাবেশ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই যে আপনি আমাদের দাবি মেনে নেন। এটা শুধু আমাদের দাবি নয়, এটা সারা বাংলাদেশের দাবি। আমাদের দেশে মানবাধিকার কমিশন আছে, সেই কমিশনের কার্যকারিতাকে নষ্ট করে দিয়ে আপনি বিদেশ থেকে কেন মানবাধিকার কমিশন আনবেন? সেই জবাবদিহি জনগণের কাছে আপনাকে করতে হবে। আমরা দেখতে পাই বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার সব জায়গায় বিদেশিদের নিয়ে আসতে চায়। আমাদের দেশীয় প্রতিষ্ঠান আছে, যেমন বন্দর বিদেশিদের দিতে চায়।
বন্দর আমাদের দেশীয় প্রতিষ্ঠান আছে চালানোর মতো লাভজনক, সেইটা তারা বিদেশিতে দিতে চায়, পরিণত দিতে চায়, নানান রকম ভাবে বিদেশিতে দিতে চায়। একই সাথে বর্তমান অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে সম্প্রতি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নামে একটা চুক্তি করতে চায়, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি সমস্ত কিছু আমেরিকার অধীনস্থ হয়ে যাবে। এরকম একটা দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী চুক্তি করতে যাচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই, আপনি দেশ বিরোধী, দেশের জনগণের স্বার্থ বিরোধী, দেশের আপামর জনসাধারণের যে বিশ্বাস মূল্যবোধ এই সার্বভৌমত্ব বিরোধী যদি কোনো কিছু করেন, তাহলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। পশ্চিমা আগ্রাসন মানি না, মানব না, কমিশন না, মূল্যবোধ